আমি আসছি সৌদিতে ৬ মাস পার হয়েছে, ৭ মাস চলে। আসার পর থেকে এখন পর্যন্ত আমি বলদের কার্ড তো বানাইনি। আজকে যাচ্ছি বলদের মেডিকেলের জন্য। আমি আসার পরে ৬ থেকে ৭ দিন শুধু ট্রেনিং দিছে আমাকে ফুড রিলেটেড বিষয়ে, হাইজেনিক বিষয়ে, কতটুকু টেম্পারেচার খাবার পাকাইতে হয়, কতটুকু টেম্পারেচার খাবার রাখতে হয়, কোন খাবার কোনটার সঙ্গে রাখা নিষেধ, এগুলো ৬ দিন ৭ দিন আমাকে ট্রেনিং দেওয়ার পরে আজকে যাচ্ছি মেডিকেলে। যদি মেডিকেলে পাস হতে পারি তাহলে আমার একটা পরীক্ষা আছে বলদের কার্ডের জন্য। ওই কার্ডটা পেলে আমি মনে করেন ওইটার হিসাবে সৌদিতে চাকরি করতে পারবো। আর যদি না পারি তাহলে মনে করেন আবার চান্স আছে ২০০ রিয়াল বা ৩০০ রিয়াল ভর্তুকি দিয়ে আবার পরীক্ষা দিতে হবে। যদি আবার ফেল যায় তাহলে আবার, যদি ৩ বার হয়, ৩ বার ফেল হয়ে যান তাহলে আর পারবেন না। আর ওইটার হিসাবে চাকরি করতে পারবেন না রেস্টুরেন্টে। এটার জন্য আসছি মেডিকেলের জন্য। দেশে তো মেডিকেল দিয়েই আসছি, পাস হয়েছি, তারপরে মনে করেন এখানে এসে আবার মেডিকেল রক্ত দিতে হবে, মনে করেন যা শরীর থেকে বের হয় সবগুলোই দিতে হবে। যা আর বললাম না আগে। যাই হোক, আমার এই মেডিকেলের এই কার্ডটা বলো, দেখ কার্ডটা পাইলে আমার পার্মানেন্টলি চাকরি মানে করতে পারবো সৌদিতে যে কোনো রেস্টুরেন্টে। কারণ আমার ওই অভিজ্ঞতা থাকবে, ওই অভিজ্ঞতা হয়েছে যদি আমি পরীক্ষায় পাশ করতে পারি। এখন আল্লাহ ভরসা পরীক্ষায় পাশ করতে পারবো কি না। ৬ দিন কঠোর পরিশ্রম করতে হবে। ৬টা দিন মানে ৬ ঘন্টা করে, ৭ ঘন্টা করে সেই আমাদের পরীক্ষা। প্রথমে আমাদের শিক্ষা দিবে, তারপর একদিন পরীক্ষা নেবে। যদি পরীক্ষা পাস হয় তাহলে ওই কার্ডটা বলদিয়া থেকে আমাদের দিবে। দেখ সবাই আসছি, যাক আল্লাহর কাছে দোয়া করি যেন পরীক্ষা পাস হইতে পারে, এবং মেডিকেলে তো পাস হয়েই যাব, পরীক্ষাও পাস হয়ে যাবে, কোনো সমস্যা না। মেডিকেল কোনো সমস্যা না, ইনশাল্লাহ দেখা যাবে। এখন সামনে পরীক্ষা আছে, পরীক্ষা পাস হয়ে যাবো।